আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহিদ জিএসএম হেল্প জন্য আপনাদের স্বাগতম জানাই। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে সমস্যাটা সেটা হচ্ছে কমন একটা সমস্যা। পোকো X2 X3 নোট 10 প্রো ম্যাক্স, নোট 10 প্রো, K20 প্রো এই ধরনের যে ফোনগুলো আছে এই ফোনে যে সিপিইউ, এই সিপিইউ থেকে অনেক সমস্যা সৃষ্টি হয়, যেমন টাচে কাজ করে না, আপডেট দেওয়ার পর বন্ধ হয়ে যায়। এই ফোনগুলা সাধারণত কিভাবে সমস্যার সমাধান করা হয় এটা আমি আজকে দেখাবো। তো আপনারা অবশ্যই জানেন যে এটা সিপিইউ থেকে হয়, এবং সিপিইউ যে পেস্টিং, এই পেস্টিংয়ের সমস্যাজনিত কারণে আপনাদের যেই ফোনগুলোতে সমস্যা হয় সেটা হচ্ছে যে ডিসকানেক্ট হয়ে যায়, ক্যামেরা আসে না, ক্যামেরা লাইনগুলো মিস্টেক হয়ে যায়, যার কারণে আমাদের রিভলভ করা লাগে, এবং প্রসেসটা অনেকের কাছে জটিল মনে হয়। অনেকে ভয় পান যে আসলে ব্ল্যাক পেস্ট কীভাবে রিমুভ করতে হয়, ক্লিন করা এটা একটা বিষয়, টেম্পারেচার একটা বিষয় থাকে। তো আমি আজকে সব ডিটেলসটা আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথম থেকে আপনারা দেখবেন শেষ পর্যন্ত এবং আমার সাথে থাকবেন। ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার হাতে ফোনটা অবশ্যই আছে, এখানে পোকো X2 একটা ফোন আছে। তো এই ফোনটা নিয়ে আমি আজকে ভিডিও করব ভাবছিলাম। এই ফোনটার সমস্যা আমার হাতে যেটা আছে এটা ক্যামেরার সমস্যা, এবং এই ফোনটার সমস্যা হচ্ছে যে টাচে কাজ করে না। আগে ক্যামেরার সমস্যা ছিল, পরে টাচের সমস্যা হয়ে গেছে। পোকো X2 X3 প্রো এই ধরনের সবগুলা ফোনই প্রায় মোটামুটি স্যামসাং ডুয়েল ডেকা যেই ফোনগুলো আছে এগুলা প্রায় অনেক সমস্যাই দেয়। তো এই সমস্যাগুলোর সমাধান একটাই, আমাদের যেই কাজ করতে সমস্যা মেন হয় ফেস করি সেটা হচ্ছে যে টেম্পারেচার। এই টেম্পারেচারটা, এবং আমাদের শুধু টেম্পারেচার না, আমাদের যেই ওপেনারের মুভমেন্টটা, সেটা আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই ফলো না করলে আমাদের কাজ এক চান্সে হয় না। তো এই সমস্যাগুলো নিয়ে আজকে আমি ভিডিওটা করার চিন্তাভাবনা আছে। তো এটা আমার কাছে পোকো X2 আছে, এবং এখানে দেখছেন যে টাচে একেবারে কাজ করে না। ফোনটা সফটওয়্যারও দিয়েছে, রিসেটও দিয়েছে, তবুও কাজ করে না। এই যে দেখছেন মাঝে সাঝে আবার কাজ করে, হ্যাঁ, অটোমেটিকলি দেখছেন যে কাজ করে। তো চলুন আমরা দেখি যে সমস্যাটা কিভাবে ঠিক করা যায়। তো বন্ধুরা, এখন আমি পোকো X2 ফোনটা খুলে ফেলবো, এবং সর্বপ্রথম সেফলিভাবে ক্যামেরাগুলা রিমুভ করে নিব। ইয়েটা বন্ধ দিবেন। স্টিল রিমুভ করতে হবে। স্টিল রিমুভের ক্ষেত্রে আপনাদের এই স্টিলটা খুব সতর্কতার সহিত যদি আপনারা কাটিং দিয়ে তুলতে পারেন অবশ্যই উঠাবেন। আর অবশ্যই আপনাদের যদি মনে করেন না আমরা হট গান ব্যবহার করব, সেক্ষেত্রে হট গান ব্যবহার করতে পারেন। আমি স্টিলটা সাধারণত কাটিং করে থাকি, তবে খুব সাবধানে। প্রিন্ট মিসিং হয়ে গেলে এখানে অনেক সমস্যা হয়। বিষয়টা খুব সতর্কতার সহিত আস্তে আস্তে একটু একটু করে উঠাই নিতে হবে এটা, তাহলে প্রিন্টটা রিমুভ হয় না, উঠে না প্রিন্ট। আমি এদিকে রিমুভ করব না, আমার এতটুকুই প্রয়োজন। এদিকটা আমি রিমুভ করার চেষ্টা করব। গ্লাসের আঘাত যেন না লাগে, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। বেশি এটা গুছানো যাবে না।
কোনোভাবে মাদারবোর্ডে গ্লাসটা আঘাত দেওয়া যাবে না, এইভাবে তুলতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কোয়ালকম SM7150 সিপিইউ এখানে দেওয়া আছে। এই সিপিইউটা ব্ল্যাক লিস্টেড, এবং প্রথমে যে আমাদের কাজটা করতে হবে যে ইএমসিটা আছে, ইএফএস, এটা আমাদের খুব সতর্কতার সহিত টেপ দিয়ে নিতে হবে। টেপ দেওয়ার পর প্রথম যে কাজটা আমি করব সেটা হচ্ছে সিপিইউর পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু কম্পোনেন্ট আছে, ক্যাপাসিটর আছে এই পারে এবং রেজিস্টার আছে অনেকগুলা। তো এখানে পেস্টিং এর সাথে আমরা যে কাজটা অনেক সময় কি হয় যে আইসিটা যদি রিমুভ করি পেস্টিংটা না কাটার সময়, তো ওই পেস্টিং এর সাথে সাথে অনেক সময় ওই কম্পোনেন্টগুলো উঠে চলে আসে, রিমুভ হয়ে যায়। আমাদেরকে আগে পেস্টিংটা কেটে নিতে হবে। তো পেস্টিং কাটার জন্য আমাকে যতটুকু হিট দেওয়া প্রয়োজন আইসি উঠানোর জন্য তার থেকে অনেকটাই কম ব্যবহার করতে হবে। যেমন আমি পেস্টিং আইসি উঠানোর জন্য আমার সুগন 861 হটগান আছে, এখানে আমি 440 480 এরকম হিট ব্যবহার করে থাকি। আপনাদের ক্ষেত্রে আপনারা যত হিটে আপনারা আইসি রিমুভ করেন সেই হিটে আপনারা ব্যবহার করবেন। আর আইসি যে পেস্টিং কাটানোর সময় এটা একটু কম রাখতে হবে অবশ্যই। যদি আপনারা 400 হিটে যদি আপনারা আইসি রিমুভ করেন অবশ্যই 300 হিট আপনাদের ইউজ করতে হবে। আর 300 যারা ব্যবহার করেন তারা 220 মোটামুটি সিলেক্ট করে আপনার পেস্টিং যেটা সাইডের আছে এটা কেটে নিতে হবে। তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে পেস্টিংটা কেটে নিব। স্ট্যান্ডে লাগিয়ে তারপর আমরা হিট টেপ দিয়ে নিব। প্রেশার খুব একটা দেওয়া যাবে না, এবং নাইফের যেই মাথাটা আছে এটা একেবারেই মানে ধারালো হওয়া যাবে না। ধারালো হলে যে বিষয়টা হয় পিনটা কেটে যায় যদি খুব একটা চাপ দেওয়া যায়। হাতের একটা অনুভব থাকতে হবে যে আসলে আমার পিনটা কেটে যাচ্ছে কিনা, কারণ এটা রিমুভ করার সময় আমাদের একটা হাতে অনুভব হবে যে আসলে পিনটা আমাদের খুব নিচের দিকে চাপ যাচ্ছে। একটু সতর্কতার সহিত কাটতে হবে, কারণ অনেক টেকনিশিয়ান আমরা এই ভুলটা করে ফেলি যে দেখা যাচ্ছে যে পিন কেটে দিই, আমরা ঘষা দিতে দিতে পিনগুলা কেটে যাই। কেটে যাওয়ার কারণে অনেক সময় নষ্ট হয়, আবার অনেক এক্সট্রা সময় ব্যয় হয় এসব রিকভারি ক্ষেত্রে। এখানে খুব হালকা বাতাস এবং হিটটা তুলনামূলক কম দিতে হবে। যে হিটে আমরা সিপিউটা রিমুভ করি সেই হিট না। আমরা সিপিইউ অনেক সময় অনেকের হটগানের মাপ এক না যদিও, তো যারা 300 হিটে সিপিইউ রিমুভ করে থাকেন তারা অবশ্যই 220 বা 200 হিট ব্যবহার করে এই পেস্টিংটা কেটে নেবেন খুব সতর্কতার সহিত। তারপর আপনারা হিটটা বাড়িয়ে এটা আপনারা আবার রিমুভ করবেন। আমি এখানে এখন রিমুভে যাব, যেহেতু আমার পেস্টিংটা কাটিং হয়ে গেছে। আমার হিটটা আমি বাড়িয়ে নিচ্ছি, 440 হিটে আমি ব্যবহার করি। কুইক না সরি সুগন, এটা 861 এটা একটু আগের পুরনো ওল্ড মডেল। তো এটাতে একটু বেশি হিট আমার দরকার হয়, মানে হিটের মাত্রাটা হয়তো বা বেশি কিন্তু হিটটা তুলনামূলক কম হয়, যার কারণে পয়েন্ট আমাদের অবশ্যই বেশি আসে। আর এই 300 হিটেই সাধারণত পরবর্তী যে ইয়াগুলো আছে সেগুলা 300 হিটেই আমরা রিমুভ করতে পারি, কিন্তু আমারটাতে একটু বেশি লাগে। আমাদের রিমুভ হয়ে গেছে। সিপিইউটা যখন আমরা টেস্টিংটা ক্লিয়ার করব, আমাদের এখানে ক্লিনের সময় আবার অবশ্যই আগে যে হিট আমরা আইসি যে আশেপাশে পেস্টটা আমরা রিমুভ করলাম সেই হিটে আমি ব্যবহার করবো। 350 আমি ব্যবহার করছি। আপনারা যারা 300-তে পেস্টিং আইসি রিমুভ করেন তারা 220 দিয়ে ইউজ করবেন। এখানে আমি সুন্দরভাবে পেস্টিংটা কেটে নেব। একটানা একভাবে হিট দেওয়া যাবে না এক জায়গার, এটা আপনাদের একটু খেয়াল রাখবেন। আমাদের পেস্টিংটা ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমাদের দেখবেন যে অনেকগুলো বল মিসিং আছে। মিসিং মানে ওখানে রাং নেই, রাং না থাকলে বল করা যাবে না। এক্ষেত্রে আমাদের যেই রাং পেস্ট, এই রাং পেস্টটা ইউজ করব।
এইভাবে আমরা রাংগুলো ধরে নিব, কিন্তু খুব প্রেসার দিয়ে ঘষা দেওয়া যাবে না এখানে। আর এক জায়গার উপরে অনেক সময় আয়রন ঘষা বেশিক্ষণ যায় না, আপনারা উপর নিচ করে একটু রাংটা ধরাবেন। হয়তোবা যারা নতুন কাজ করবেন সিপিইউ পোকো ফোনগুলার, এই সিপিইউ কাজের জন্য একটু বেশি সময় নেবেন হাতে, খুব স্মুথলি করবেন। অনেক সময় আমরা আয়রনে ঘষাঘষি বেশি করতে গিয়ে ছিলে যাই, অনেক এরকম আমি কাজ দেখেছি, অনেকে ছিলে নিয়ে এসছেন, ছিলে যাওয়ার কারণে অনেক সময় নষ্ট হয় আমাদের। যেমন বিশেষ করে পিন জয়েন্ট হয়ে যাওয়ার কারণে এখানে ইউভি গ্লু দিতে হয়, অনেক সময় জাম্পার করে লাইনগুলা জাম্পার করা লাগে, অনেক সময় নষ্ট হয় এবং বাড়তি কাজ বেড়ে যায়, অনেক সময় সিপিইউ নষ্ট হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে এটা কোনোটাই করা যাবে না। কোনো বল এখন আর মিসিং নেই, একেবারে সবগুলাতে রাং ধরে গেছে সুন্দরভাবে। এখন আমরা কুইক নিয়ে এটা সমান করে নিব। অনেকে বিভিন্ন রকমভাবে করে, কিন্তু এক্সপার্ট যারা তারা হয়তো আয়রন দিয়ে ক্লিন করে ফেলে, কিন্তু যারা নতুন তারা একটু হিট অবশ্যই কম দিয়ে ঘষাঘষি থেকে বিরত থাকা থেকে আমরা যে ওপেনার আছে ওপেনার দিয়ে আমরা এটা ক্লিন করে ফেলবো। তো আমার যে হিটটা আমি আবার 350-এ নিয়ে এসেছি হটগানে, এবং আমি এখানে আস্তে আস্তে সাইডে যেই পেস্টটা এটা আমরা রিমুভ করে ফেলবো। উইক আছে সেটা আমরা ব্যবহার করব যেন সমান থাকে সব জায়গায়। এবং আর একটা বড় বিষয় হচ্ছে যে এখানে সাইডে যে আমরা পেস্টিংগুলো রিমুভ করেছি, এই পেস্টিংগুলো কোথাও উঁচু নিচু আছে কিনা বা আছে কিনা এটা আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা এটা রিমুভ করবো আবার। একেবারে আমাদের ঝকঝকে। এখন আমরা একটু খালি চোখে যদি দেখি যে না আমাদের সাইডে কোনো পেস্ট আছে, সেটা আমরা ব্লেড দিয়ে একটু রিমুভ করে নিতে পারি, কারণ আইসি যেন কোনোভাবে উঁচু নিচু একটুও যেন না হয়, এদিকটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সময় প্রথম আপনাদের অবশ্যই একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য সহকারে এটা ক্লিন করবেন এবং স্টেপ বাই স্টেপ কাজ করবেন। যত বেশি কাজ করবেন আপনাদের সময় তত কম লাগবে, অধৈর্য হওয়া যাবে না একেবারেই। কাজ পরিশ্রম করবেন, সফলতা নিশ্চিত। এখন আমরা পেস্টার টিস্যুতে তেলটা শুকাই নিব। আমাদের প্লেটে স্টিলটা লাগানো হয়ে গেছে, এখন রিবলের প্রসেস। রিবলটা আমরা চেষ্টা করব এক চান্সে যেন কোনো মিসিং ছাড়া ওকে হয়। অনেক সময় পেস্টের কারণে মিসিং হয় বল। এখন আমাদের আইসিটা বল হয়ে গেছে, আমরা একটু পেস্ট দিয়ে এটা রাংটা সোজা করে নেব। যদি এখন আমাদের যারা এখানে রজনের ভাপ ইউজ করেন তারা রজনের ভাপ ইউজ করতে পারেন, আর যারা পেস্ট ব্যবহার করবেন, আমি দুইটাই করি, তো যে যেমনভাবে ইউজ করতে পারেন। তবে আমি আজকে যেটা দেখাবো পেস্ট দিয়ে দেখাই। তো পেস্ট দেওয়াটার এখানে একটু নিয়ম আছে, পেস্টটা এমনভাবে দেওয়া যাবে, বেশি না। পেস্টটা একেবারেই স্বল্প পরিমাণে নিতে হবে এবং কোনোভাবে বাড়তি রাখা যাবে না এখানে পেস্ট, কারণ বাড়তি রাখলেই আইসিটা বসানো হিট দেওয়ার সাথে সাথে কী হয়ে যাবে, নড়ে যায়, সরে চলে আসবে আইসিটা। এটা হচ্ছে একটা সমস্যা হবে। যা রজনের ভাপ দিবেন, রজনের ভাপ দিয়ে নিতে পারেন। যেহেতু আমি আইসি রিবল করার পর আইসিতে আমি পেস্ট দিয়ে নিয়েছি আগেই, এখানে
পেস্ট পরবর্তীতে প্রয়োজন নেই, আমি জাস্ট অল্প পরিমাণ পেস্ট দিয়ে নিয়েছি। এখন আইসিটা আমি সোজাভাবে বসিয়ে নেব। আইসিটা আমাদের এই সোজা বসবে উল্টিয়ে। এখানে আমরা দাগ আছে, দাগগুলো আমরা দেখে নেব দুই পারের। মনে হয় ঠিকভাবে বসেছে, আমরা এই পারে দাগটা দেখতে পাচ্ছি এবং এই কোণার যে দাগটা আছে এই দিকটাও আমি দেখতে পাচ্ছি এবং এই পারে যে দাগ আছে মনে হচ্ছে এদিকে আরও আসবে নিচের দিকে। আমরা একটু নিচে সরাই নিতে পারি, এতটুকুই। এখন আমরা পুনরায় আইসি 440 হিট দিয়ে আমি আইসি লাগাই এবং রিমুভ করি। আমি সেটাই করব আবার। চুল পরিমাণ আইসিটা নড়িয়ে নেব। ব্যাস, আমাদের আইসি লাগানো শেষ। আমরা একটু ঠান্ডার জন্য ওয়েট করব, তারপর আমরা ফোনটা চার্জের সাথে লাগিয়ে আমরা চেক দেব যে আমাদের কি অবস্থা, রেজাল্ট কত দূর। তো ইনশাল্লাহ এক চান্সেই ক্লিনভাবে কাজ করলে অনেক সময় একটু দেরি হয়, কিন্তু আমাদের অবশ্যই 100 কাজটা হবে সেফলি। এই মাদারবোর্ড কাজ করলাম, সিপিইউটা লাগানো হয়ে গেছে। একইভাবে আমরা সব ফোনগুলাই কাজ করব। পোকো নোট 10 প্রো ম্যাক্স, এমআই, এই ফোনগুলোতে আমরা একই প্রসেসর সিপিইউ বল হবে এবং ইনশাল্লাহ এক চান্সে হয়ে যাওয়ার কথা। আল্লাহ ভরসা, দেখা যাক। হ্যাঁ, আমাদের পোকো ডান। অন হোক, অন হয়েছে। এখন টাচটা মাঝে সাঝে অনেকবার চাপ দিলে একবার কাজ করে, এক দুইবার কাজ করে, কাজই করে না বেশিরভাগ। ফোনটা কাস্টমার আবার ফ্যাক্টরি রিসেট দেয়, তারপরেও এমআই অ্যাকাউন্ট আছে তার নিজস্ব, সে নিজে রিমুভ করে নেবে। এখন আমার যতটুকু দেখার এমআই অ্যাকাউন্টটা আছে, আমার টাচটা কাজ করে কিনা এটা দেখার বিষয়। কাজ করেছে, 1 2 3 4 5 6 7 8 9 স্টার হ্যাশ 0, অল ডান। ক্যামেরাটা বন্ধুরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে অবশ্যই ক্যামেরা কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ডটাও আমাদের ঠিক আছে, নো প্রবলেম। ধন্যবাদ বন্ধুরা সকলে আমার সাথে থাকার জন্যে। ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার সাথে থাকবেন অবশ্যই। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।